জান্নাতে যাওয়ার জন্য অত্যন্ত সহজ সরল তরল একটা আমল আর ইবাদত হলো সিজদা করা। তো পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় যে আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় ছাত্র শাগরিদ যে সে আল্লাহ রসুলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ হবে যাকে জান্নাতের প্রত্যেকটা গেট থেকে ডাকা হবে, এদিক দিয়ে ঢুকো, এদিক দিয়ে ঢুকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিল যাতি আযীমিস সিফাত سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الإثم عسيس العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جسيل العطاء مجيب الدعاء عميم الإحسان شديد العقاب سريع الحساب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون قال النبي صلى الله تعالى عليه وسلم أقرب ما يكون العبد إلى ربه وهو ساجد أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم شكر محبة الشتى درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله জামিয়া আরবিয়া দারুল কুরআন জমিরিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, বেরাদারানে ইসলাম, অক্লান্ত পরিশ্রম করে আয়োজক আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা,
সর্বপ্রথম শুকরিয়া জানাই সেই মহান মালিকের দরবারে, যিনি আপনাকে আমাকে সুস্থ হায়াত দিয়ে সুন্দর জিন্দেগি দিয়ে আজকের এই ঈমানের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। অন্তর থেকে সকলেই বলিষ্ঠ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। শীতের রাত্র অনেক হয়ে গিয়েছে। আপনারা যার জন্য অপেক্ষায় অপেক্ষমান, আজকের মাহফিলের যিনি মধ্যমণি, হাজারো আলেম ওলামার আধ্যাত্মিক রাহবার, সারা বাংলাদেশের উলামায়ে কেরাম যাকে হাকিমুন নফস তথা অন্তরের ডাক্তার হিসেবে চিনেন, যিনি কথা বললেই মনে হয় যেন মুখ থেকে মুক্ত ঝরছে, যার এক একটি কথা হীরার চাইতো স্বর্ণের চাইতো দামি মনে হয়, যিনি আমাদের চেতনার বাতিঘর, আমাদের আস্থা ও ভালোবাসার জায়গা, আমাদের শায়েখ ও মুর্শিদ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী দামাত বারাকাতুহুম। আমরা সকলেই হুজুরের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন। সকলে বলুন আমিন। সেই সাথে যে ব্যক্তিটির কথা না বললেই নয়, যার অক্লান্ত পরিশ্রমে প্রতি বছর এই ওয়াজ মাহফিলের আয়োজন হয়, জমেরিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা ইসহাক সাহেব, যিনি অত্যন্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করে থাকেন। অনেক বছর যাবত এই এলাকায় আছেন একটা আদর্শিক প্রতিষ্ঠান করার জন্য, যিনি অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সকলেই তার জন্য দোয়া করব, এবং তিনি প্রতিষ্ঠানের জন্য একটা জায়গা নিয়েছেন। আমার সাথে খুব ভালো সম্পর্ক হওয়ার কারণে আমি জানি যে অনেকটা ঋণী হয়েই তিনি জায়গাটা সাহস করে নিয়েছেন। তো আপনারা যারা এলাকাবাসী আছেন, প্রত্যেকেই এই প্রতিষ্ঠানের সাথে সার্বিকভাবে সম্পৃক্ত থাকবেন এবং হুজুরকে প্রতিষ্ঠান চালানোর জন্য অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সাহস দিয়ে, বুদ্ধি দিয়ে সার্বিকভাবে তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে এবং প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত রয়েছে সবাইকে কবুল করে নিন। সকলে বলুন আমিন। আবহাওয়া অনুকূলে নেই, আপনারা সকলেই বুঝতে পারছেন। বৃষ্টি এটা আসছে, আল্লাহর মর্জি হয়েছে, আবার নিয়েও যেতে পারে। আমরা সকলেই বৃষ্টি বন্ধ হওয়ার জন্য একটা দোয়া আছে, এই দোয়াটা পাঠ করি। আপনারা সকলেই আমার সাথে বলবেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এবার আল্লাহ তাআলার মর্জি, আমরা দোয়া করেছি, আল্লাহ তাআলা যদি চান তাহলে বৃষ্টি দিবেন, যদি তিনি না চান তাহলে বৃষ্টি বন্ধ করে দিবেন। এটা আল্লাহ তাআলার মর্জি। মুমিন বান্দা সর্বহালতে বলতে হবে কি? তো জোরে আওয়াজ দিয়া বলেন, সুখে দুঃখে সর্ব অবস্থায় মুমিন বান্দার মুখে একটাই আওয়াজ, সেটা হলো কি? আলহামদুলিল্লাহ। তো প্রধান আলোচক হাকিমুন নফস যখন আসবেন, আমি আমার আলোচনা ওই সময়ই থামিয়ে দিব। এর আগে আপনাদের সামনে অল্প কিছু সময় মুযাকারা করার জন্য বসেছি। যেটুকু সময়ই কথাবার্তা বলবো, কথাগুলো দিলের কানে মন দিয়ে আমলের নিয়তে ইখলাসের সাথে হেদায়েতের উদ্দেশ্যে শোনার বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় ভাই আমার, আমরা যেই সময় দিতে বেঁচে আছি, এই সময়টিকে হাদিসের ভাষায় বলা হয় আখিরুজ জামান বা শেষ জামান। শেষ জামানায় মুসলমানদের ঈমানের অবস্থা কেমন হবে,
বিবরণ দিতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম। একটা সময় আসবে, ফিতনা আসবে অন্ধকার রাতের ন্যায়। আমরা ফিতনা ফিতনা বলি, ফিতনা অর্থ কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল মুরাদু বিল ফিতান আল্লাতী ইখলাতু ফীহা আল হাক্কু বিল বাতিল বাইনা আহলিল ইসলাম ফায়াসআবু আলাল মুত্তালিঈ আল ফাসলু ওয়াত তাময়ীজু ফীহা। ফিতনা বলা হয় হক এবং বাতিল মিলে মিশে এমন ভাবে একাকার হয়ে যাওয়া, যে ব্যক্তি ইসলাম সম্পর্কে জানতে চায় তার জন্য কঠিন হয়ে যায় কোনটা হক কোনটা বাতিল এটা পার্থক্য করা। এটাকে বলা হয় ফিতনা। তো এই ফিতনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারের সাথে উপমা দিয়েছেন। রাতের অন্ধকারের সাথে কেন উপমা দিয়েছেন? রাতের অন্ধকার যেমন এক ভাগকে আরেক ভাগ থেকে পৃথক করা যায় না, ঠিক তেমনি ভাবে শেষ জমানায় যে ফিতনা আসবে, ওই ফিতনার মধ্যেও হককে বাতিল থেকে, বাতিলকে হক থেকে পৃথক করা যাবে না, কঠিন হয়ে যাবে। ওই সময়ে মানুষের অবস্থা কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহুল মুমিনু ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। একজন লোক সকালবেলা ঈমানদার থাকলে সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমানদার থাকলে সকালবেলা বেঈমান হয়ে যাবে। ওয়ায়াবিউর রাজুলু দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। একজন মানুষ দুনিয়ার তুচ্ছ জিনিসের বিনিময়ে তার দ্বীনকে বিক্রি করে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুজ জামান বা শেষ জামানার ভয়াবহতার কথা বুঝাইতে গিয়ে সর্বশেষ যে বাক্য উচ্চারণ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাবিরু আলাদ দ্বীন কাল কাবিসি আলাল জাম। এই আখিরুজ জামান শেষ সময় দ্বীনের উপর অটল অবিচল থাকা ঠিক ততটাই কঠিন হবে জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখা যতটা কঠিন। জ্বলন্ত আগুন, অঙ্গার, অগ্নিকুণ্ড হাতের মধ্যে রাখা যতটা কঠিন, দ্বীনের উপর অটল থাকা শেষ জমানায় ততটাই কঠিন। তো ওই সময় আমাদের জন্য করণীয় কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শুরুতেই বলে দিয়েছেন, বাদিরু বিল আ'মাল। ওই সময় তোমাদের জন্য করণীয় হলো আমলের দিকে ধাবিত হও, আমলের দিকে ছুটো, আমলের দিকে ধাবিত হও। ছোট বড় যেই আমলের সামনে আসুক না কেন করতে থাকো। প্রিয় ভাই আমার, যেই সময়ে আমরা জীবন যাপন করছি, এই সময় বিপুল পরিমাণ নেক আমল নিয়ে আল্লাহ তাআলার কাছে যাওয়া অত্যন্ত কঠিন। এজন্য অন্তত আমাদের জীবনে এমন এক দুইটা আমল থাকা উচিত, যে আমলগুলোকে কেন্দ্র করে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আপনার আমার জন্য নাজাতের ফয়সালা করে দিবেন। এমন দুই একটা আমল থাকা উচিত। হাদিসের ভাষ্য থেকে যেমনটি বোঝা যায়, যে জান্নাতের প্রত্যেকটি প্রবেশদ্বারে এক একটা নেম প্লেট হবে। কোন নেম প্লেটের মধ্যে লেখা থাকবে বাবুস সালাত, এটা হলো নামাজের গেট, সালাত গেট। কোন প্রবেশদ্বারের নেম প্লেটে লেখা থাকবে বাবুল জিহাদ, এটা হলো জিহাদের গেট। কোন প্রবেশদ্বারে লেখা থাকবে বাবুল যাকাত, এটা হলো জান্নাতে প্রবেশের যাকাত গেট। কোন প্রবেশদ্বারে লেখা থাকবে বাবুস সাদাকাত, কোন প্রবেশদ্বারে লেখা থাকবে বাবুস সিয়াম। এভাবে নেম প্লেটে লেখা থাকবে এক একটা আমলের নামে জান্নাতের প্রবেশদ্বারের এক একটা দরওয়াজার নেম প্লেট হবে। সুবহানাল্লাহ।
এই কথাটাই বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أنفق زوجين في سبيل الله نودي من أبواب الجنة يا عبد الله نودي من أبواب الجنة يا عبد الله هذا خير। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে দুইটা জোড়া আল্লাহর রাস্তায় সদকা করবে, দান করবে, হাশরের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর জান্নাত থেকে একজন ঘোষক ঘোষণা করবে, বলবে ইয়া আব্দাল্লাহ, এরে আল্লাহর বান্দা, হাদা খায়র, দুনিয়ার জিন্দেগিতে তুমি যে ভালো কাজ করেছো, সদকা করেছো, এই দেখো তোমার সদকা। বলেন সুবহানাল্লাহ। হাদিসের পরের অংশে আসে ফামান কানা মিন আহলিস সালাত দুইয়া মিন বাবিস সালাত, যেই ব্যক্তির জীবনে নামাজের গুরুত্ব ছিল, কাল হাশরের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাবার পর জান্নাতের ভিতর থেকে একজন ফেরেশতা তাকে বাবুস সালাত তথা নামাজের গেটের যে দরজা আছে ওই দরজা দিয়ে তাদেরকে ভিতরে আহ্বান করবে। ভিতর থেকে ফেরেশতা আহ্বান করবে, আল্লাহর মেহমান, তুমি এই গেট দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান কানা মিন আহলিল জিহাদ, যেই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে জিহাদের গুরুত্ব দিয়েছে, আল্লাহর রাস্তায় দ্বীনকে বুলন্দ করার জন্য নিজের জান মালকে ওয়াকাতরে বিলিয়ে দিয়েছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর জান্নাতের ভিতর থেকে যেই প্রবেশদ্বারের সামনে বাবুল জিহাদ লেখা, জিহাদ গেট দিয়ে তাদেরকে ভিতরে আমন্ত্রণ জানানো হবে, আল্লাহর মেহমান, তুমি এই দরজা দিয়ে ভিতরে ঢুকো। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান কানা মিন আহলিস সিয়াম, যেই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে রোজার গুরুত্ব দিয়েছে, ফরজ রোজাগুলো তো রেখেছে, নফল রোজাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে রেখেছে, আল্লাহর পয়গম্বর বলেন, দুইয়া মিন বাবির রায়্যান, জান্নাতের একটা দরওয়াজা হবে বাবুর রায়্যান, ওই রায়্যান নামক গেট দিয়ে তাকে ভিতরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। ওয়া মান কানা মিন আহলিস সাদাকাত, যেই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে সৎকার খুব বেশি গুরুত্ব দিত, মানুষকে দেখিয়ে, মানুষের গোপনে অগোচরে, চেতনে অবচেতনে সব জায়গার মধ্যে সৎকার করত, ওই ব্যক্তিটাকে বাবুস সাদাকাত তথা সৎকার গেট দিয়ে জান্নাতের ভিতরে আহ্বান করানো হবে। বলেন সুবহানাল্লাহ। তো এভাবে এক এক গেট দিয়ে এক একজনকে জান্নাতের ভিতরে আহ্বান করা হবে। সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই বাণীগুলো শুনে তিনি বললেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার জন্য আমার পিতা মাতা উৎসর্গ হোক, কুরবান হোক। আমার একটা প্রশ্ন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, করো কি প্রশ্ন? তো সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মা আলা মান দুইয়া মিন তিলকাল আবওয়াব মিন যুরুরতি, গো আল্লাহর নবী, একজনকে এক গেট দিয়ে ভিতরে যাওয়ার জন্য আহ্বান করানো হবে, ভিতরে আমন্ত্রণ জানানো হবে, এটা তো আমার কাছে আশ্চর্য হওয়ার মতো কোনো কিছু মনে হচ্ছে না। আমার কাছে আশ্চর্য হওয়ার মতো কোনো কিছু মনে হচ্ছে না। ফাহাল ইয়াবকা মিন রাজুলিন দুইয়া মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা,
আপনার উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি কি হবে যাকে জান্নাতের প্রত্যেকটা গেট থেকে আহ্বান করা হবে এবং পিরাপিরি লেগে যাবে, বলবে এ আল্লাহর গোলাম, এ আল্লাহর বান্দা, আল্লাহর মেহমান, এই গেট দিয়ে ভিতরে ঢুকো। আরেকজন বলবে এই গেট দিয়ে ভিতরে ঢুকো। ওরে বাবুস সালাত থেকেও বলবে ভিতরে ঢুকো, বাবুস যাকাত থেকেও বলবে ভিতরে ঢুকো, বাবুস জিহাদ থেকেও বলবে ভিতরে ঢুকো, বাবুস সাদাকাত থেকেও বলবে ভিতরে ঢুকো। প্রত্যেক দরওয়াজা থেকে ভিতর থেকে বলবে আল্লাহর গোলাম, আল্লাহর মেহমান, এদিক দিয়ে আমার মধ্য দিয়ে ভিতরে ঢুকো। প্রত্যেকেই এটাকে সৌভাগ্য মনে করবে যে এই লোকটা আমার মধ্য দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। প্রশ্ন বুঝতে পেরেছেন? সাধারণ প্রশ্ন মনে হয়, সাধারণ প্রশ্ন মনে হয়। ছাত্র কেমন হলে শিক্ষককে এমন প্রশ্ন করতে পারে? আমরা তো মনে করি যে কোন রকম যদি আল্লাহ আমারে পীড়া থেকে বাঁচায়া দেয় তাইলে আল্লাহ শুকর। পরকালে আল্লাহ তাআলা যদি খালি না পীড়ায়, পীড়া থেকে বাঁচায় যদি কোন রকম জান্নাতের একটা জায়গার মধ্যে থাকতে দেয় তাইলে তো আল্লাহ তাআলা শুকর। হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন যে এটা কোনো ব্যাপার না, একজনকে এক গেট দিয়ে ভিতরে ঢোকানো হবে, এটা আশ্চর্যের কি হইল? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি হবে যাকে প্রত্যেক গেট থেকে আহ্বান করা হবে যে আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো? তো ছাত্র কেমন হলে পরে শিক্ষককে এমন প্রশ্ন করতে পারে? এই ছাত্রের ব্যাপারে তো আম্মা জান আয়েশা থেকে বর্ণিত আছে। আম্মা জান একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বুন নাসি ইলাইক, ওগো আল্লাহর নবী, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, আমার কাছে সবচেয়ে প্রিয় আয়েশা। আম্মা জান বললেন, না, মিনার রিজাল, পুরুষদের মধ্যে প্রিয় কে সেটা জানতে চাচ্ছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু কি, তোমার বাবা আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? তো পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় যে আল্লাহর রাসূলের সবচেয়ে প্রিয় ছাত্র শাগরিদ যে, সে আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ হবে যাকে জান্নাতের প্রত্যেকটা গেট থেকে ডাকা হবে এদিক দিয়ে ঢুকো, এদিক দিয়ে ঢুকো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর হবে তো, আরজু আন তাকুনা মিনহুম, আমার প্রত্যাশা যে তুমি তাদের মধ্য হতে একজন হবে। বলেন সুবহানাল্লাহ, আমার প্রত্যাশা তুমি তাদের মধ্য হতে একজন। জান্নাতের প্রত্যেকটা গেট থেকে তোমাকে ডাকা হবে, আবু বকর আপনি এদিক দিয়ে ঢুকেন, আবু বকর আপনি এদিক দিয়ে ঢুকেন, আবু বকর আপনি এদিক দিয়ে ঢুকেন। আল্লাহু আকবার। কেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে এই প্রশ্ন, আর হযরত আবু বকর সিদ্দিককেই কেন জান্নাতের প্রত্যেক গেট থেকে আহ্বান করা হবে? সহিহ মুসলিমের একটা বর্ণনা শুনুন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসে বক্তব্য দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবায়ে কেরামদেরকে বক্তব্যের মাঝে জিজ্ঞেস করতেন, আজকে তোমাদের মধ্যে এই কাজটা কে করেছে, আজকে তোমাদের মধ্যে এই আমলটা কে করেছে, আজকে তোমাদের মধ্যে অমুক আমলটা কে করেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বভাব সুলভ সাহাবায়ে কেরামের মজলিসে চারটা প্রশ্ন করলেন। প্রথম নাম্বার প্রশ্ন করলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, আমার সাহাবীরা তোমরা উত্তর দাও, আজকে তোমাদের মধ্যে কে রোজা রেখেছে? গোটা মজলিসের মধ্যে পিনপতন নীরবতা, কেউ হাত ওঠায় না, কথা বলে না। ফাকালা আবু বকরিন আনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা উঠাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন, মান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাযাতান, আচ্ছা আজকে তোমাদের মধ্যে কোন ব্যক্তি কোন মৃত মানুষের জানাজার নামাজ আদায় করেছে? তারপর ওই খাটিয়ার পিছনে যেতে যেতে একেবারে কবর পর্যন্ত গিয়েছে, দাফন হওয়া পর্যন্ত এই জানাজার খাটিয়ার সাথে সাথে ছিল। তোমাদের মধ্যে এমন কি কেউ আছো? গোটা মজলিসে পিনপতন নীরবতা, কেউ কথা বলে না।
فقال أبو بكر أنا يا رسول الله হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা উঠাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে এই আমল করেছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নম্বর প্রশ্ন করলেন, মান আতামা মিনকুমুল ইয়াওমা মিসকিনান। আমার সাহাবীরা, তাহলে তোমরা এবার জবাব দাও, আজকে তোমাদের মধ্যে কোন ব্যক্তি কি কোন মিসকিন মানুষকে খাবার খাইয়েছে? গোটা মজলিসে পিনপতন নীরবতা। ফাকাল আবু বকর আনা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় প্রশ্নের জবাবেও বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আজকে একজন মিসকিনকে খাবার খাইয়েছি। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার প্রশ্ন করলেন, মান আদা মিনকুমুল ইয়াওমা মারিয়াদান। আমার সাহাবীরা, তাহলে এবার তোমরা উত্তর দাও, তোমাদের মধ্যে আজকে কোন ব্যক্তি কি কোন অসুস্থ রোগীকে দেখতে গিয়েছে? গোটা মজলিসে পিনপতন নীরবতা, কেউ কথা বলে না। সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাত উঠায়া বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। চতুর্থ নাম্বার যে গুণ, চতুর্থ নাম্বার যে আমল, এই আমলের ব্যাপারও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাত উঠায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আমলটা করেছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাজতামা ফীহিন্না মাজতামাহুন্না ফি রাজুলিন ইল্লা দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির মাঝে একদিনে এতগুলো গুণ, এতগুলো ভালো গুণ একত্রিত হতে পারে, একদিনে এতগুলো ভালো নেক আমল জমা হতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না তো দিবেন কাকে? সুবহানাল্লাহ। এমন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না তো দিবেন কাকে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় পরকালের চিন্তায় বিভোর থাকতেন। নেকের কাজ যত ছোটই হোক না ছাড়া, গুনাহের কাজ যত ছোটই হোক না করা, এটাই ছিল আবু বকরের জিন্দেগি। নেকের কাজ যত ছোট হোক না ছাড়া, গুনাহের কাজ যত ছোট হোক না করা। প্রিয় ভাইয়ারা আমার, আমরা যেই সময়ে আছি, যেই সময়টা পার করছি, এই সময়ে আবু বকরের মতো এমন বিপুল পরিমাণ ইবাদত বন্দেগী নিয়ে যাওয়া আমাদের জন্য বড় কঠিন, অত্যন্ত কঠিন। এজন্য আমাদের জিন্দগিতে অন্তত নেক আমলের এমন একটা দুয়ার খোলা রাখার দরকার, যেই দুয়ারটা দিয়ে ভিতর থেকে আহ্বান করে আমাদেরকে, ওই দুয়ার দিয়ে আমন্ত্রণ করে ভিতরে নিয়ে যায়। অন্তত এমন নেক আমলের একটা দুয়ার হলো খোলা রাখা। জান্নাতে যাওয়ার জন্য অত্যন্ত সহজ সরল তরল একটা আমল আর ইবাদত হলো সিজদা করা। কি করা? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, সিজদা কাকে করবেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। সিজদা করতে হবে, মুমিন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে? জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে সহজ সরল তরল একটা ইবাদত হলো বেশি বেশি সিজদা করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। হাবিব, আপনি আল্লাহর বেশি বেশি তাসবিহ করুন এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হন। কারণ কি? ওয়াসজুদ ওয়াকতারিব, যত বেশি সিজদা করবেন তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য লাভ হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে তখন সে আল্লাহ তাআলার অতীব কাছাকাছি চলে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা মানুষের দেহের সবচেয়ে দামি অঙ্গ কোনটা? কথা বলেন। সবচেয়ে দামি অঙ্গ হলো এটা, সবচেয়ে দামি। এই কপালটাকে যখন আল্লাহর কুদরতি চরণের মধ্যে লুটাইয়া দেয় আর সিজদার মধ্যে পরে পরে বলতে থাকে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি, সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি। তো একটু যদি ফিল হয় যে মাওলানা পাকের কুদরতি চরণটা আমার সামনে, আমার কপালটা তার কুদরতি চরণের মধ্যে লুটে আছে, আর আমি মালিকের তাসবিহ আদায় করছি, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, তখন সিজদার কি পরিমাণ স্বাদ অন্তরের মধ্যে অনুভব। এভাবে যখন সিজদা করে বান্দা,
তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন সিজদায় যায় তখন সে আল্লাহ তাআলার অনেক কাছাকাছি চলে যায়, অনেক কাছাকাছি চলে যায়। সিজদার কি ফজিলত, সিজদার কি লাভ, সিজদা করলে কি পরিমাণ সওয়াব। এক হাদিসের মধ্যে এসেছে عن عبادة بن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم صحابي حضرت عبادة بن الصامت رضي الله تعالى حسنة وحط عنه بها سيئة ورفع له بها درجة فاستكثروا من السجود। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন মুসলমান ইখলাসের সাথে আল্লাহ তাআলাকে একটা সিজদা দেয়, সিজদা দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটা পুরস্কারে পুরস্কৃত করেন। প্রথম নাম্বার পুরস্কার কাতাবাল্লাহু লাহু বিহা হাসানা, সিজদা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার নেকের খাতায় একটা নেকি লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াহাত্ত আনহু বিহা সাইয়্যা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার বদ আমলের খাতা হতে একটা গুনাহ মুছে দেন, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার পুরস্কার ওয়ারাফা লাহু বিহা দারাজা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার একটা মর্যাদা বুলন্দ করে দেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য হাদিসের শেষাংশে আল্লাহর পয়গম্বর বলেন ফাস্তাকসিরু মিনাস সুজুদ, আমার সাহাবীরা তোমরা বেশি বেশি করে সিজদা করো, যত বেশি সিজদা করবা তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য লাভ হবে, যত বেশি সিজদা করবা তত বেশি আল্লাহ তাআলার কাছাকাছি যেতে পারবা, বলেন সুবহানাল্লাহ। সিজদা বেশি করার উপায় কি, কিভাবে সিজদা বেশি করা যায়? কোরআনে কারীমের একটা সূরা আছে সূরাতুজ জিলজাল, সূরা জিলজালের ৪র্থ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কাল হাশরের ময়দানে জমিন বলে দিবে কোন মানুষ কোথায় কি করেছে। গুনাহের কাজ তো করছি হয়তো একা রুমের মধ্যে, কোন মানুষ দেখছে না, পশু পাখি কিছুই দেখছে না, একটা রুমের মধ্যে একাকী গুনাহ করছি। কিন্তু আমি যখন গুনাহ করছি তখন এই দেয়াল সাক্ষী, আমি যখন গুনাহ করছি তখন এই ফ্লোর সাক্ষী, আমি যখন গুনাহ করছি তখন এই বালিশ সাক্ষী, আমি যখন গুনাহ করছি বিছানার চাদর সাক্ষী, আমি যখন গুনাহ করছি তোশক সাক্ষী, আমি যখন গুনাহ করছি খাট সাক্ষী, চৌকি সাক্ষী, ফ্যান সাক্ষী, লাইট সাক্ষী। এই সমস্ত জিনিসের সেদিন জবান হয়ে যাবে, আমি হয়তো আমার জবান দিয়ে বলবো আমি গুনাহ করি নাই, লাইট সাক্ষী দিয়ে দিবে গুনাহের কথা, দেয়াল সাক্ষী দিবে গুনাহের কথা, বালিশের কভার সাক্ষী দিবে গুনাহের কথা, বিছানার চাদর সাক্ষী দিবে গুনাহের কথা, ফ্যান সাক্ষী দিয়ে দিবে গুনাহের কথা, বলেন নাউজুবিল্লাহ। এই বোবা জিনিসের জবান সেদিন আল্লাহ তাআলা খুলে দিবেন। তো আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন বলে দিবে এই জমিনের মধ্যে কে কোথায় কোন জায়গায় কি করেছে। তো জমিন তার সমস্ত খবরাখবর ফাঁস করে দিবে। খবরাখবর দ্বারা কি উদ্দেশ্য? সুনানে তিরমিজিতে বর্ণনা এসেছে عن أبي هريرة رضي الله عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قرأ رسول الله صلى الله عليه وسلم يومئذ تحدث أخبارها, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূরাতুজ জিলজালের ৪র্থ নম্বর আয়াত কারীমা তিলাওয়াত করলেন। উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন আতাদরুনা মা আখবারুহা, আমার সাহাবীরা তোমরা কি বলতে পারো কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে আখবার দ্বারা উদ্দেশ্য কি? সাহাবায়ে কেরাম সবাব সুলভ জবাব দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, ওগো আল্লাহর নবী, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন فإن أخبارها أن تشهد على كل عبد أو أمة بما عمل على ظهرها تقول عملت كذا وكذا في يوم كذا وكذا।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের ময়দানে জমিন তার সমস্ত খবরাখবর ফাঁস করে দিবে। এই কথার অর্থ হলো জমিন সেদিন বলে দিবে দুনিয়ার কোন মানুষটা কোন জায়গার মধ্যে কি করেছে, কোন ভালো কাজ করেছে, কোন খারাপ কাজ করেছে। এই সমস্ত খবরাখবর জমিন কাল হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে আল্লাহ তাআলার কাছে ফাঁস করে দিবে। তাহলে আখবার দ্বারা উদ্দেশ্য হলো কোন মানুষ কোন জায়গায় কি ভালো কাজ করেছে, কোন মানুষ কোন জায়গায় কি খারাপ কাজ করেছে। এই সমস্ত ভালো কাজ আর খারাপ কাজের কথা জমিন আল্লাহর কাছে বলেছে। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান সাজাদা ফি মাওদিন মিন শাজারিন আও হাজারিন শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোন গাছের কাছে অথবা কোন পাথরের কাছে আল্লাহ তাআলাকে দেখাইবার জন্য একটা সিজদা করেছে, তো কাল হাসরের ময়দানে ওই গাছের পাশের জায়গাটা, ওই পাথরের পাশের জায়গাটা, এগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দাটা আমার উপরে দুনিয়ার জিন্দেগিতে তোমাকে দেখাইবার জন্য একটা সিজদা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রখ্যাত তাবেঈ হযরত আতা খুরাসানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, মা মিন আবদিন ইয়াসজুদু লিল্লাহি সাজদাতান ফি বুকাতিন মিন বুকাইল আরদি শাহিদাত লাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়া তামুতু হিনা ইয়ামুত। তা মানুষ পৃথিবীর যেই জায়গার মধ্যে সিজদা দিয়েছে ওই জায়গাগুলো হাসরের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ এই লোকটা আমার উপর সিজদা করেছে। শুধু তাই নয়, যতগুলো জায়গার মধ্যে ওই লোকটা আল্লাহকে দেখাইবার উদ্দেশ্যে সিজদা করেছে, এই সমস্ত জায়গাগুলো যেদিন সে মৃত্যুবরণ করবে তার বিরহে কান্না করবে। বলেন সুবহানাল্লাহ। জমিন কান্না করে, আকাশ কান্না করে। কোরআনে কারীমে আয়াত এসেছে, ফামা বাকাত আলাইহিমুস সামা, তাদের বিরহে আকাশ কান্না করেনি। ভালো মানুষ যদি ইন্তেকাল করে মৃত্যুবরণ করে তাহলে আকাশও কাঁদে, জমিনও কাঁদে। তো এজন্য সিজদার জায়গা বাড়ানো। কিভাবে বাড়ানো? হযরত হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু আবা উমাইয়া ইউসাল্লি ফিল মাসজিদিল হারাম। হযরত হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে একদিন আমি আবু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে হারামের মধ্যে নামাজ পড়তে দেখলাম। তো দেখলাম যে তিনি ফরজ নামাজটা এক জায়গার মধ্যে দাঁড়িয়ে আদায় করেছেন। তারপর একটু সামনে বাড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন। একটু ডানে বামে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। একটু ডাইনে গেলেন, ওখানে গিয়ে আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। তো নামাজ আনতে তিনি যখন মসজিদ থেকে বের হন, তখন আমি তাকে প্রশ্ন করলাম, মা হাদাল্লাযী তাসনাউকা আরা, আপনাকে এটা কোন আমল করতে দেখলাম? ফরজটা এক জায়গায় পড়লেন, পরে বাকি নামাজগুলো আলাদা আলাদা জায়গার মধ্যে পড়লেন, কেন? হযরত আবু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনে কারীমের সূরাতুজ জিলজালের 4 নম্বর আয়াতে কারীমাটি পাঠ করে শোনাইলেন এবং বললেন, আমি চাই কাল কিয়ামতের ময়দানে আমার জন্য যেন অনেক জমিনের জায়গা আল্লাহ তাআলার কাছে আমার ইবাদতের সিজদার সাক্ষী দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজের জন্য জায়গা নির্দিষ্ট করবেন না, একই জায়গার মধ্যে নামাজ নয়, নামাজ ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে পড়বেন। হ্যাঁ, প্রথম কাতারের ইহতিমাম তো অবশ্যই থাকবে। ফরজ নামাজের কথাই বলছি না, ফরজ নামাজটা যতটা সম্ভব ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের আশেপাশে কাছাকাছি জায়গা নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু যেই ফরজ শেষ হয়ে গিয়েছে, সুন্নতগুলো এগুলোকে আমরা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় পড়ব, মসজিদের বিভিন্ন জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করব, ঘরের মধ্যে সুন্নতগুলো এসে আদায় করো। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানায়ো না। কবরস্থানের মধ্যে যেমন ইবাদত করা যায় না, অথবা ইবাদত করলেও ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড হয় না, ঠিক তেমনি ভাবে তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায়ো। সুন্নতগুলোকে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ব। আর কিছু ভাই আছে মসজিদের মধ্যে জায়গা নির্দিষ্ট করে একই জায়গার মধ্যে প্রত্যেক দিন গিয়া দাঁড়ায়, আর কিছু মানুষ মনে করে যে না, এ আসলে এর জন্য এই জায়গাটা দিয়ে দিতে হবে। এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম কাজ, সম্পূর্ণ নাজায়েজ হারাম কাজ। মুয়াজ্জিন সাহেবের আশেপাশে কোনো জায়নামাজ নির্দিষ্ট থাকবে না, কোনো জায়নামাজ নির্দিষ্ট থাকবে না, কোনো ব্যক্তির জন্য না। মসজিদের মধ্যে কোনো বাবুগিরি চলবে না।
মসজিদের মধ্যে এসেছো তো আল্লাহর গোলাম হয়ে এসেছো। এখানে যতক্ষণ থাকবা আল্লাহর গোলাম হয়ে থাকবা। এখানে কোনো বাবুগিরি চলবে না, এখানে কোনো বড়াইগিরি চলবে না। কথা বুঝতে পেরেছেন? এখানে কোনো ব্যক্তির জন্য জায়গা নির্দিষ্ট নাই, মসজিদে কোনো ব্যক্তির জন্য জায়গা নির্দিষ্ট নাই। এটাই ইসলামের একটা সৌন্দর্য, যে মসজিদের মধ্যে যখন ঢুকেছে তখন এখানে সবাই সমান। প্রেসিডেন্টের সাথে রিকশাওয়ালা দাঁড়াইবে, আমিরের সাথে ফকির দাঁড়াইবে। এটাই তো ইসলামের সৌন্দর্য। কি বলেন, এটা ইসলামের সৌন্দর্য না? সবাই মিলেমিশে দাঁড়াইবে। এজন্য মসজিদের মধ্যে জায়গা নির্দিষ্ট না, কোন মসজিদের মধ্যেই না। আমার এই বয়ানের আওয়াজ যতদূর যাচ্ছে, যতদূর যাচ্ছে, সব জায়গার সব মসজিদের মুসল্লিদের জন্য এই কথা, যে কোন জায়গা মসজিদের মধ্যে কোন জায়গা কি হবে না, কথা বলেন, নির্ধারিত হবে না। যখন যেখানে পান সেখানে গার্ডিং এ যাইবেন। কেউ আসছে এর দেখলে একবারে পুরো সাইড দিয়ে দিতে হবে, তাকে এই জায়গার মধ্যে বসাইবেন, এগুলো সম্পূর্ণ না জায়েজ কাজ। এভাবে চাপলুসিও মসজিদের মধ্যে চলবে না। কথা বুঝেছেন? তো এভাবে আমরা সিজদার জায়গাগুলোকে বাড়াইতে পারি, বেশি বেশি সিজদার জায়গা করব। তাহলে এই সমস্ত সিজদার জায়গা কাল হাসরের ময়দানে আপনার আমার পক্ষের সাক্ষী হবে, ঠিক না বেঠিক? এজন্য ভাই বেশি বেশি, ওই যে দূরে কোথাও কোন জায়গায় ঘুরতে গিয়েছেন, এক ঝর্ণার পানি, ওখানে গিয়েছেন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, আল্লাহর সৃষ্টি দেখতে, না নাই ভাই যান, গেছেন ঘুরতে, সমস্যা কি? তো ওখানে যে ঝর্ণার পানি পড়ছে, উঁচে পাথরের কান্নার পানি পড়ছে, এই কান্নার পানি দিয়ে একটু অজু করেন, অজু করে যদি নামাজ নাও পড়তে পারেন, অন্তত ওই পাথরের উপর একটা সিজদা দিয়ে পাথরটাকে সাক্ষী রেখে দেন, দেখবেন কাল হাসরের ময়দানে এই পাথর গিয়ে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, বলবে আল্লাহ আপনার বান্দা ঘুরতে গিয়েছে ঠিক, বিনোদন করতে গিয়েছে ঠিক, আমোদ ফুর্তি করতে গিয়েছে ঠিক, কিন্তু ওখানে গিয়েও আপনাকে ভুলে নাই, আপনাকে সিজদা করেছে। বলেন সুবহানাল্লাহ। এই সিজদাই এমন একটা আমল, এমন একটা ইবাদত, যে আমল করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে জান্নাতের একটা দরজা মনে হয় যে বাবু সুজুদ হবে, এটা সিজদার দরজা। হাদিসে পাকে এসেছে, عن معدان بن أبي طلحة رضي الله عنه قال لقيت ثوبان رضي الله عنه مولى رسول الله صلى الله عليه وسلم। হযরত মাদান ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাস হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাস হযরত সাওবানের সাথে সাক্ষাৎ করে সাহাবী হযরত মাদান ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আখবিরনি বিআমালিন আ'মালুহু ইউদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ। এরে ভাই সাওবান, আমাকে এমন কোন আমলের কথা বলে দিন যে আমলটা করলে পরে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিবেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ রইলেন। হযরত মাদান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, তিনি চুপ রইলেন। সুম্মা সাআলতুহু সালিসা, তৃতীয়বার জিজ্ঞেস করার পর হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাআলতু আন যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে ভাই মাদান, তুমি আজকে আমাকে যে প্রশ্নটা করেছো, একদিন আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু একই প্রশ্ন করেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে আমাকে বলেছেন, ইয়া সাওবান আলাইকা বিকাসরাতিস সুজুদ। এরে সাওবান, যদি এমন কোন আমল করতে চাও যে আমলটা ইহতিমাম করার কারণে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে, তাহলে তোমার উপর করণীয় হলো তুমি দুনিয়ার জিন্দেগিতে বেশি বেশি আল্লাহ তাআলার সিজদা করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে অধিক সিজদার মাধ্যমে যে জান্নাতে যাওয়া যায়, প্রমাণ পাইলেন তো? অধিক সিজদার মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। সিজদা করতে কি টাকা পয়সা খরচ হয়? হ্যাঁ, 1-1.5 লাখ 2 লাখ টাকা লাগে নাকি? সিজদা করার জন্য কি শুধু মসজিদে হইতে হবে? জয়লাতিল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তুহুরা। আল্লাহর নবী বলেন, গোটা পৃথিবীটাকেই আমার জন্য মসজিদ বানানো হয়েছে। বলেন আল্লাহু আকবার। অপবিত্র জায়গা যদি নির্ধারিত না হয়, নির্দিষ্ট না হয়, তাহলে আল্লাহর জমিন পুরোটাই পবিত্র, সব জায়গার মধ্যে সিজদা করা যায়।
সব জায়গায় সিজদা করা যায়, সব জায়গায় নামাজ সিজদা এগুলো নিয়ে কোনো রিয়া নাই। নামাজের সময় হয়েছে তো যেই জায়গার মধ্যে জায়গা, কে কি বললো কে কি ভাবলো এগুলো দেখার বোঝার টাইম নাই, বাস যায় নামাজ বিষয়া নামাজ পড়া শুরু করে দেয়। তাহলে অধিকারে সিজদা এটা হলো জান্নাতে যাওয়ার জন্য অত্যন্ত সহজ একটা আমল। প্রিয় ভাই আমার, আমরা অনেকেই অবহেলা করে সিজদা মিস করি। যেমন আমাদের একটা ভুল আমল হলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে গিয়ে যদি দেখি ইমাম সাহেব রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় গেছে, তাহলে ওই রাকাতটা কি পাইছি বলে গণ্য হবে? সবাই আওয়াজ দিয়া বলেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে যদি দাঁড়ায় যায় তাহলে ওই রাকাত তো পাইছি বলে গণ্য হবে না। তো আমাদের সমাজের কিছু মানুষের একটা বদ আমল হলো, যখন গিয়ে ইমাম সাহেবকে দেখে যে সামি আল্লাহু লিমান হামিদা বলে ইমাম সাহেব দাঁড়ায় গেছে, তখন আর ইমাম সাহেবের সাথে নামাজে শরীক হয় না, সে দাঁড়ায় থাকে। সে মনে করে আলহামদুলিল্লাহ হুজুর মাদ্রাসায় চলে আসছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। হুজুর যখন আসবে তখনই আমি আলোচনা শেষ করব, এর আগ পর্যন্ত কথাগুলো শুনতে থাকেন। তো আমাদের একটা বদ আমল হলো যে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা উঠায় ফেলছে, তো আমরা কিন্তু আর কি করি না, নামাজের সাথে শরীক হই না। আমরা মনে করি এই রাকাত কি আর আমি পাইছি, আমি কষ্ট করে পড়লেই বা কি লাভ হবে? কি বলেন, এই ধরনের একটা মানসিকতা কাজ করেন? আজাইরা দাঁড়ায় থাকে, বলে যে ইমাম সাহেব শেষ করে উঠুক, যখন দ্বিতীয় রাকাত শুরু করবে অথবা বৈঠকে যাবে তখন ইমাম সাহেবের সাথে কি হবে, শরীক। কি বলেন, এই ধরনের কাজ করে না? এটা একটা ভুল আমল। প্রিয় ভাই আমার, কয়েকটা দৃষ্টিকোণ থেকে এটা ভুল আমল। প্রথমত এটা একটা হাদিস বিরোধী কাজ, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আতাইতুম মানাহনুস সুজুদ ফাসজুদুহা ওয়ালা তা'উদ্দুহা শাইআন। তোমরা মসজিদে এসে যদি আমাকে সিজদা অবস্থায় পাও তাহলে তোমরা সিজদায় শরীক হয়ে যাও, তবে এই সিজদাগুলোকে তোমরা তোমাদের রাকাত হিসাবে গণনা করবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পরিষ্কার। দ্বিতীয় কথা হলো, যুক্তির নিরিখেও এটা একটা খারাপ কাজ। যুক্তির নিরিখে খারাপ কাজ কি? একটা সিজদাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সমস্ত জিনিসকে যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, একজন মুমিন হিসেবে আপনি বলেন তো দেখি, আল্লাহ তাআলার কাছে কোন পাল্লার ওজন বেশি হবে? সিজদার পাল্লার ওজন বেশি হবে না? তা আমি মসজিদের মধ্যে ঢুকলাম, আমি চাইলে কিন্তু সিজদা করতে পারি, অহেতুক কেন আমি সিজদাগুলো মিস করব? মাসআলা হলো, ইমাম সাহেবকে এসে যেই জায়গার মধ্যে পাবো ওই জায়গায় ইমাম সাহেবের সাথে শরীক হয়ে যাবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? যেই জায়গায় পাবো ওই জায়গায় ইমাম সাহেবের সাথে শরীক হয়ে যাবে। তবে শরীক হওয়ার ক্ষেত্রে আবার খেয়াল রাখবেন, অনেকেই তাড়াহুড়া করতে গিয়ে ইমাম সাহেবকে রুকুতে পাওয়ার জন্য, একটু সবাই খেয়াল করে শোনেন, এগুলোর কারণে নামাজ নষ্ট হয়। ইমাম সাহেবকে রুকুতে পাওয়ার জন্য দৌড়ায় আসা আল্লাহু আকবার করে, কি করে না? আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায়। এই যে এই কাজটা করলেন না, এই কারণে আপনার নামাজ বাদ হয়ে গেছে, বাদ হয়ে গেছে আপনার নামাজ। ইমাম সাহেবকে যদি রুকুতে গিয়ে ধরতে হয়, আল্লাহু আকবার কয়বার বলতে হবে? জোরে আওয়াজ দেওয়া সবাই বলেন। 2 বার বলতে হবে। নামাজে ঢোকার জন্যই তো একবার তাকবীরে তাহরিমা, যেটা নামাজের 6 রুকনের 1 রুকন, রুকন ছাড়া নামাজ হয় না। নামাজের 6 রুকনের 1 রুকন হলো তাকবীরে তাহরিমা, ওটা দাঁড়ায়া বলতে হয়, ওটা মাজা নোকায় নয় না। তাহলে তাকবীরে তাহরিমা হবে দাঁড়ানো অবস্থায়, আল্লাহু আকবার, এটা হলো তাকবীরে তাহরিমা। ইন্টারফিস সালাত, নামাজের মধ্যে আপনি ইন্টার করেছেন, ঢুকেছেন, এরপরে দ্বিতীয় নাম্বার তাকবীর দিবেন, ওটা হলো রুকুতে যাওয়ার তাকবীর। কথা পরিষ্কার বুঝে আসছে? তাহলে ইমাম সাহেবকে রুকুতে হোক সিজদায় হোক যেখানেই হোক আপনি ধরতে হলে কয়টা তাকবীর লাগবে? 2টা তাকবীর লাগবে। প্রথম তাকবীরটা দাঁড়ানো অবস্থায়, এটা হলো তাকবীরে তাহরিমা, এটা ছাড়া নামাজ হবে না। দ্বিতীয় তাকবীর হলো যেই রুকনে যাইবেন ওই ইন্তেকালের রুকনের জন্য, ওই রুকনে যাওয়ার জন্য। এখন আপনি যে গিয়া দৌড়ায় ইমাম সাহেবকে রুকুতে পাওয়ার জন্য আল্লাহু আকবার বলে চলে গেলেন, তাহলে এটা কিসের তাকবীর দিলেন? রুকুর তাকবীর দিয়েছেন। কিসের তাকবীর দিয়েছেন?
নাকি আবার বলবেন যে হুজুরে নতুন নতুন মাসালা নিয়ে আসছে, নতুন মশলা নিয়ে আসছে, এগুলো বলবেন নি? বললে বলেন, আপনার কপালে যদি আল্লাহ হেদায়েত না রাখে তো এটা আমি কি করি? নতুন মশলা এটা? কিছু লোক আছে অভ্যাস খারাপ, নিজের অজ্ঞতার কারণে সঠিক মাসালা জানে না, তো কোথাও যদি সঠিক মাসালা শুনে তো এই বলা শুরু করে দেয় খাইয়ে লয়ে কোনো কাম নাই, নতুন নতুন মশলা নিয়ে আসে। তাহলে দুইটা তাকবীর লাগবে। এই যে আপনি গেলেন রুকুর তাকবীর দিলেন, তো রুকুর তাকবীর দেওয়ার কারণে আপনার 6 রকমের 1 রকম তাকবীর তাহরিমা ওইটা কিন্তু কি হয়ে গেছে গা, ছুইটা গেছে গা। এজন্য আপনি যদি তাকবীরে তাহরিমা ছাড়া নামাজ শুরু করেন তাহলে আপনার নামাজ হবে? জোরে বলেন সবাই, নামাজ হবে না। নামাজ এমন অনেকেই কাজ করে, কেন? অলস। এই মনে করে এই রাকাতটা যদি ছুইটা যায় এরপরে দাঁড়ায় দেন আবার একটা রাকাত করতে হবে, অলস, শুধুমাত্র অলসতার কারণে। তো এই আমলটা করতে গিয়ে আরেকটা হাদিস বিরোধী কাজ এটাও আমাদের থেকে হয়ে যায়। ওই কাজটা কি? একেবারে দৌড়ায়া ঘামায়া ঘুমায়া গিয়া আমরা ইমাম সাহেবের সাথে জামাত শরীক। এই যে এই কাজটাও হাদিস বিরোধী কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সামি'তুমুল ইকামা ফামশু ইলাস সালাত, যখন তোমরা ইকামত শুনতে পাও তখন তোমরা নামাজের দিকে হেঁটে হেঁটে যাও। উলামায়ে কেরাম বুঝবেন ফাসআউ ইলাস সালাত বলেন নাই, বলেছেন ফামশু ইলাস সালাত। ফামশু ইলাস সালাতের অর্থ হলো নামাজের দিকে হেঁটে হেঁটে যাও, এবং যাওয়ার ক্ষেত্রে আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার, তোমরা যাওয়ার ক্ষেত্রে অবশ্যই ধীরস্থিরতা, ভাব গাম্ভীর্যতা বজায় রাখবে। সুবহানাল্লাহ বলেন। তো এগুলোকে বজায় রাখতে হবে, এভাবে নামাজের সূচনা করতে হবে। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়ামা ফাতাকুম ফাআতিম্মু, যেটুকু নামাজ পেয়েছো এটুকু ইমামের সাথে পড়বা, আর যেটুকু ছুটে গিয়েছে এটুকু পূর্ণ করে নিবা। ইনশাআল্লাহ আমরা এভাবে নামাজ আদায় করব, তো আমরা বেশি বেশি সিজদা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, সকলে বলুন আমিন। আমাদের শায়েখ